তো একটা পুঁজি আমাদের জমা করার দরকার, যে পুঁজিটা আমি কবরে ব্যবহার করতে পারবো, কবরে এই পুঁজিটা দিয়ে আমি যাতে ওই সময় চলতে পারি। বাবজান, এটাই আমাদের মূল জিন্দিগির মূল টার্গেট। এমন কোনো পৃথিবীর মধ্যে কোনো বস্তু নাই যে বস্তুর মধ্যে মতানৈক্য নাই, ইখতিলাফ নাই, যে বস্তুটার মধ্যে কোনো ধরনের বিমত নাই। সব বস্তু দেখেন, ইসলামিক লাইন দেখুন, ইমামদের ইখতিলাফ আছে, আপনার আমার কামের মধ্যে বিভিন্ন একজনের মত আর একজন মেলে না, কিন্তু আমাদের মৃত্যু হওয়াটার ব্যাপারে কোনো মানুষের কি কোনো ধরনের সন্দেহ আছে? জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকল প্রকারের মানুষ বলার জন্য বাধ্য যে একদিন মৃত্যু হয় লাগবে, যে মৃত্যু হওয়াটা আমার আপনার জন্য অনিবার্য। বাবজান, এই মৃত্যু আমাদের হবে, কবরে শুয়ে থাকবো। আল্লাহ বলেছেন কবরে যে তুমি যাইবা, কবরে যাওয়ার আগে কিছু পরিস্থিতি নিছো কি? কবরে যাওয়ার আগে কিছু তোমার পুঁজি জমা করছো না? তুমি এমনি এমনি যাইতে চাইতেছো? বিয়াই বাড়তে গেলে কিছু নিয়ে বস্তু নিয়ে যাওয়া লাগে, মিয়ার জামাই বাড়তে গেলে কিছু নিয়ে যাওয়া লাগে, বলে নেয়া যান, যে যাইবার তো চাই বহুত দিন ধরে, কোনো হাতে কি নিয়ে যাবো হেঁটে তৈরি করতে পারতেছি না, একটু মান সম্মানের জন্য। না নিয়ে গেলে কি হবে? মারবেও না, কাটবেও না, অল্প মান সম্মানের ক্ষতি হবে। ওই জন্য টাকা না জোগান পর্যন্ত বিয়াই বাড়ি, মিয়ার বাড়ি যাওয়া যায় না। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা, তোমাকে দুনিয়া কোন বস্তুর অভাব দিলাম বলো? কোন বস্তুর তোমাকে কমি দিলাম? স্বপ্ন তোমাকে আমি দিয়ে দিলাম। আর তুমি দুনিয়ায় সব কিছু বক্ষণ করে, সব কিছু তুমি নিয়ামতগুলো গ্রহণ করে, আর আমার বাড়িতে আমার সাথে যেদিন দেখা করবা সেদিন তুমি খালি হাতে আসবা? খবরদার, আসলে কিন্তু বেজাল হবে। আল্লাহ কোরআনে বলে দিল কিছু জমা করে নিয়ে যাওয়ার প্রয়োজন আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসী বান্দা যারা তোমরা ঈমান এনেছো, আমি আল্লাহকে বিশ্বাস করেছো। হাজার হাজার পৃথিবীর জমিনে মানুষ আছে বাবা, মুসলমান আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, ইহুদি আছে, নাসারা আছে, সকল প্রকারের মানুষ দুনিয়ার জমিনে বসবাস করে। আল্লাহ তাআলা বানায়া দিলেন, বুঝাইয়া দিলেন জমিনে। ওই সমস্ত মানুষকে আমি আল্লাহ বলি নাই, ওই সমস্ত মুসলমান, ওই সমস্ত ইনসানকে বলি নাই যারা আমি আল্লাহকে বিশ্বাস করে নাই, আমি আল্লাহর প্রতি তারা ঈমান আনে নাই, তাদেরকে আমি বলি নাই। আল্লাহ তাআলা মায়ার ডাক দিয়ে মোহাব্বতের সাথে জমিনের মধ্যে ওই সমস্ত মানুষকে ডাক দিয়া বলল, যারা জমিনের মধ্যে আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে, আমি আল্লাহকে এক হিসাবে স্বীকৃতি দিয়েছে। পৃথিবীর মধ্যে মানুষের অভাব নাই, সকলকে আল্লাহ বলে না, মায়ার মোহাব্বতের নজরে আল্লাহ তাআলা ডাক দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার বিশ্বাসী ইমানদার বান্দা, এত কষ্ট করে দুনিয়ার জমিনে বান্দা চলো, তুমি খাও, তুমি পরিধান করো। ও মুসলমান, নিজে নিজে কামাই করে 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 চলো। ও বান্দা রে, নিজে পরিশ্রম করে, মেহনত করে আমার পৃথিবীর জমিনের মধ্যে তুমি মেহনত করে করে চলো বান্দা। ও বান্দা, তোমার সকল মেহনত আমি আল্লাহ ভালো করে জানি। আল্লাহ তাআলা আদরে মহব্বতে এই সমস্ত ইমানদার বান্দাদেরকে ডাক দিয়া বলে, ও ইমানদার বান্দা, আমানুত্তাকুল্লাহ, ও বিশ্বাস ইমানদার বান্দা যারা আমাকে বিশ্বাস করেছ, তোমরা বেশি করে আমি আল্লাহ দেখে ভয় করো। ও বাবাজিরা, আয়াত লম্বা না, ছোট্ট আয়াত, কিন্তু রব্বুল আলামিন এতভাবে বলে দিল, বান্দাকে এমন ভাবে হুঁশিয়ার করে দিল, বান্দা জমিনের মধ্যে তুমি চলবা, বান্দা তোমার চলা লাগবে, খাওয়া লাগবে, জমিনের সমস্ত নিয়ামত তুমি গ্রহণ করবা, কিন্তু বান্দা তুমি আমি আল্লাহ দেখে একটু ভয় করে করে চলবা। আমি আল্লাহ দেখে যদি বান্দা তোমার অন্তরে যদি ভয় না পয়দা হয়ে যায়, বান্দা দেখবা
তোমার দুনিয়া যত কর্ম আছে বাবা, সকল কর্ম করতে তোমার কোনো দ্বিধাবোধ করবে না, তোমার অন্তরে কোনো ধরনের ধাক্কা দিবে না বাবা। আব্বাজি আমি বেশি বক্তা না রে বাবা, আপনাদের কলবের মধ্যে কিছু আমি ট্রিটমেন্ট করতে চাই বাবা। আপনাদের আমাদের কল্প নষ্ট হয়ে গেল, কলবের মধ্যে বেমার ঢুকে গেল, কল্পটা কিভাবে পরিষ্কার করা যায়, কিভাবে সাফ করা যায় বাবা। আল্লাহর ভয় অন্তরে জাগা না দেওয়ার কারণে বাবা, আজকে সন্তান যদি কোনো বাবা মাকে যদি ভয় না করে, আজকে শিক্ষকের ভয় যদি ছাত্র না করে মা, আজ যদি কোনো পীর সাহেবের ভয় যদি কোনো মরিদান যদি জমিনে না করে 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 যদি চলে বাবা, দেখবেন ওই পীর সাহেবের মুরিদান ওই বাবার সন্তান ওই শিক্ষকের ছাত্র জমিনে ভিন্ন কোয়ালিটি হয়ে যায়। তারা বিন্দু পরিমাণ জমিনের মধ্যে একজন উপর লেভেলের স্টুডেন্ট হতে পারে না। কারণ বাবা কি একটাই কারণ, জমিনের মধ্যে তারা উপর লেভেলের মানুষ দেখে ভয় করে না। বাপজান আল্লাহ আদর করে জানাইয়া দিল, জমিনের মধ্যে বান্দা তুমি চলবা, তুমি তোমার তাই খাইবা, মেহনত করবা বান্দা, পরিশ্রম করে চলবা বান্দা, কিন্তু আমি আল্লাহ দেখে যদি অল্প অল্প ভয় করে 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 যদি জমিনে চলতে পারো বান্দা, তাহলে দেখবা অটোমেটিক তোমার মধ্যে আল্লাহর মহব্বত ঢুকে যাবে এবং জমিনে যত গুনাহ আছে সকল গুনাহগুলো তোমার জন্য করা কঠিন হয়ে যাবে। আমার যুবক ভাইরা, আমার মুসলমান, এই ভয়টা আমরা আনতে পারি না। লম্বা বয়ান বক্তব্য, লম্বা 5-10 ঘন্টা কি হবে যদি মালিককে দেখে ভয় না করি। আমি খেতে গিয়েছি, ওখানে যে মানুষের ঘাস কাটতে কাটতে ধান কেটে নিয়ে আসতেছি, গরু দিয়ে মানুষের ক্ষেত খেলাই দিয়েছি, নিজের বাড়ির পশ্চির সাথে খারাপ ব্যবহার করতেছি, নিজের বোনটা বিয়ে দিয়েছি, তার সাথে ভালো ব্যবহার নাই, সম্পত্তির কোনো ভাগ দিতে দ্বিধাবোধ, নষ্ট লাগতেছে। বিভিন্ন পর্যায়ে আমাদের কোনো ধরনের শরীয়তের দ্বার ধারি না বাপজান, একটাই আমার আপনার আল্লাহর ভয় অন্তরে নাই। এই ভয়টা আনতে লাগবে বাবা। ভয় না আসা পর্যন্ত কোনো বেমারের আমরা সুস্থ হতে পারবো না, ভালো হতে পারবো না। বেমার আপনার আমার ভিতরে বোঝাই হয়ে থাকবে, বেশি হয়ে থাকবে। আমার বাবাজিরা, আল্লাহ তাআলা বুঝাই দিলেন, ও বান্দা বেশি বেশি করে তুমি আমি আল্লাহকে ভয় করো। অপরায়ত আল্লাহ তাআলা বলে দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলে, বান্দা এই আয়াতে বললো, বিশ্বাসী বান্দা যারা তোমার ঈমান নিয়েছো, আমি আল্লাহর প্রতি বিশ্বাস আনছো বান্দা, তোমরা বেশি করে আমি আল্লাহ দেখে ভয় করো। আমি আল্লাহ কই পরিমাণ ভয় করো বান্দা, যেই পরিমাণ তোমার ভয় করা দরকার। বাপজান অন্তরের মধ্যে জায়গা দিয়ে দেই বাবা, আল্লাহ দেখে সর্বক্ষেত্রে ভয় করা লাগবে। কোনো এমন একটা টাইম নাই, কোনো এমন একটা সময় নাই বাবা যে সময়ের মধ্যে আমরা আল্লাহ দেখে ভয় করব না। জমিনের মধ্যে কোনোদিন বাবা ভালো একজন মানুষ হতে পারবো না, গুনাহ জীবনেও ছাড়তে পারবো না বাবা, জীবনে আল্লাহর শরীয়তের রাস্তার উপরে চলতে পারবো না যতক্ষণ পর্যন্ত রে বাবা আল্লাহর ভয় অন্তর থেকে বিদায় দিয়ে দিব। ও যুবক ভাইরা, তারপর আল্লাহ বলেন, ওয়াত্তাকুল্লাহ, ও মুসলমান তোমরা আরো বেশি বেশি করে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। বাপজান আল্লাহ তাআলা বলে দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ জানাইয়া দিল, বান্দা জমিনের মধ্যে বান্দা আমার প্রতি ভয় রেখে রেখে বান্দা একটা কাজ করো, তুমি যে কাল কবরের দিকে চলে যাইবা, কাল যে তুমি কবরের বাসিন্দা হয়ে যাবা, কালকে যে তুমি কবরের একজন বাসিন্দা হয়ে যাবা মানুষ, এই কবরের জন্য তোমার জিন্দেগির কিছু পুঁজি তুমি জমা করো। কিছু পুঁজি জমা না করা পর্যন্ত রে এই জমিন থেকে জানি তুমি আমার কবরের দিকে রওনা না হয়ে যাও। আমার মুসলমান বাবা, যা খুবই কষ্টের বিষয়, চলতেছি খাইতেছি
নিজের গতিতে নিজে চলতেছি, নিজে কামাই করে বিভিন্ন ব্যবসা বাণিজ্য ব্যস্ততার মধ্যে সময় কাটিয়ে দিতেছি বাবা। আব্বা, আল্লাহ বলে তুমি কালকে যে কবরে যাবা, তার জন্য কি পুঁজি জমা করছো, তার জন্য কি সম্পদ তুমি জমা করে রাখলাও, খবর আসেনি বাবা? না জানি কোন সময় বানি আমার আপনার কবরে যাওয়া লাগে, কোন সময় বানি কবরের বাসিন্দা হওয়া লাগে। ওই খবরটা, ওই চিন্তাটা প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ বলছেন আশাটা হলো উচিত। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলে, তাহলে আমি তোমার সকল মানুষের ব্যাপারে, আমলের ব্যাপারে, সকল মানুষের কর্মর ব্যাপারে রব্বুল আলামিন অবগত আছে। বলেন ঠিক কিনা? আমার আব্বাজিরা, আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করতে চাই। আমার বক্তব্যের একটা ভূমিকা আমি আপনাদের সম্মুখে তুলে ধরলাম। বাপজান, আপনার আমার কবরে শোয়া লাগবে বাবা, ওই কবরের জন্য কিছু পুঁজি তৈরি করা লাগবে বাবা। নিজের আমলের জিন্দেগি আমার আপনার করা লাগবে, আমলের জামা, আমলের পোশাক নিজের জীবনের সাথে লাগান লাগবে বাবা। আব্বাজি, নবীর হাদিস 100% শুদ্ধ বাবা, কোরআনের মধ্যে কোনো ভুল নাই। এমন একটা আয়াত, একটা হাদিস এমন কোনো বাহির হলো না যে হাদিস কোরআনের ব্যাখ্যাতে আপনার আমার মৃত্যুর পরে জিন্দেগি আযাব হবে না, শাস্তি হবে না, এমন কোন মুহাদ্দিস, কোন আলিম ওলামা পৃথিবীর জমিনের মধ্যে আজ অব্দি বাহির হয় না, হবেও না বাপজান। অতএব আপনার আমার কবরের জিন্দেগি যাওয়া লাগবে। ওই দিনের তৈয়ারি যদি মুসলমান না করে যাও রে, ওই দিনের যদি হুঁশিয়ারি না নিয়ে যাও বাবা, তাহলে ওই কবর আপনার আমার সাথে ভালো ব্যবহার করবে না। কবরের একটা অভ্যাস আছে, কবরের মূল অভ্যাস হলো যে আমার কাছে যে আসবা একটু তৈয়ার হয়ে আসো, আমার কাছে যেন উল্টা পুল্টা নিয়ে আসো না। আমি কিন্তু কারে মানবো না। ও আম্মাজিরা, ঘটনা আমরা সবাই জানি, মা আম্মাজিরা ভালো করে জানে। হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে রাখতে চাইছিল। কবরের মানুষরা যখন কবরে রাখবে ফাতেমারে, রাখার সময় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রেখের পর কবরের মানুষগুলো, যে মানুষগুলো কবর দাফন করার জন্য গিয়েছে, দাফন করার পর বলেছিল, খবরদার কবর, এই ফাতেমার সাথে যেন কোনো বেয়াদবি না করো, ফাতেমার সাথে যেন কোনো খারাপ ব্যবহার না করো, কারণ যাকে কবরের মাঝখানে রেখে গেলাম, ও কবর, যাকে কবরের মাঝখানে রেখে গেলাম, খবরদারিনী হলেন সরকারে দো আলম, দোজাহানের বাদশা, রাহমাতাল লিল আলামিনের মেয়ে হযরতে ফাতেমাকে রেখে গেলাম। খবরদার, খবর কিন্তু বেয়াদবি করবি না। আমার বাবাজিরা, এইভাবে চারটা কথা হযরতে ফাতেমার ব্যাপারে বলে গেল। হযরতে ফাতেমা জান্নাতি সমস্ত নারীদের সরদারিনী হবে। হযরতে ফাতেমা হাসান হুসেনের আম্মা, হযরতে ফাতেমা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর সম্মানিতা স্ত্রী, হযরতে ফাতেমারে কবরে রেখে গেলাম। খবরদার, কবর ফাতেমার সাথে বেয়াদবি করবি না। আব্বাজি, ও আমার পরদানিসীন মা, ওই কবর থেকে আওয়াজ আসছিলে, উত্তর আছে, কবর থেকে অ্যানসার আসছে। খবরদার, আমি ফাতেমার চিনি না, ফাতেমা নবীর মেয়েরও আমি চিনি না, আলীর স্ত্রীরা চিনি না। আমি কবর এই জমিনের মধ্যে, আমি হযরতে হাসান হুসেনের মাওরও আমি চিনি না। অতএব আমার সাথে যে ভালো ব্যবহার নিয়ে আমার কবরের মধ্যে আসবে, তার জন্য আমি সুন্দর ব্যবস্থা করে দেব। তার জন্য ফাবশিরু লাহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার জন্য কবরটা আমি একটা সুন্দর একটা ঘর বানাইয়া দিব তার কবরের সাথে রে, আর আমি জান্নাতের সাথে একটা দরজা ফিট করে দিব। তার জন্য কবরটা হয়ে যাবে আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। ওই ব্যক্তির জন্য বাবাজি কবরটা একটা জান্নাতের টুকরা হয়ে যাবে। বাবাজি বাপ, কবর বলছেন, আমার সাথে যদি কেউ যদি এরকম বদামল নিয়ে যদি আমার সাথে মোলাকাত করতে চাও, আমার সাথে যদি খারাপ ব্যবহার নিয়ে আসে, ও
দুনিয়ার ব্যক্তি, আমি তার সাথে খারাপ ব্যবহার করে দেব, তার জন্য কবরটা একটা জাহান্নামের ঘর হয়ে যাব, তার জন্য কবরটা একটা ভয়ানক শাস্তির ঘর হবে। কারণ আমি কবর প্রত্যেক দিন 5 বার করে মানুষকে হুঁশিয়ার করে দেয়, মানুষ শোনে না। আমি হইলাম আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াসা, আনা বাইতুদ দুদ। আমি হইলাম একাকির ঘর, আমি হইলাম কীট পতঙ্গর ঘর, আমি হইলাম 26 ঘর। অতএব আমার কাছে বান্দা যখনই আসবা একটা হুঁশিয়ার হয়ে আসবা। আব্বাজিরা, আমি আপনাদের পায়ে হাত রেখে বলে যাই, ওই কবরের তাইয়ারি বাবা কবরে যে করলে হবে না, দুনিয়াতে করা লাগবে বাবা। দুনিয়ার ভিতরে থেকে আমার আপনার কবরে তৈয়ারি করা লাগবে। দুনিয়াটা হলো একটা এক্সামের জায়গা, একটা পরীক্ষার হল বাবা। আর দুনিয়া দারুল ইমতিহান, এই পরীক্ষার হলের মধ্যে থাকে রে বাবা নিজের জিন্দগির মধ্যে, নিজের জিন্দগির কামাইয়ের জিন্দগি বাবা আল্লাহর আখিরাতের মোতাবিক বানান লাগবে। কবরের তৈয়ারি আপনার আমার এই হলের মধ্যে, এই পবিত্র পৃথিবীর জমিনের মধ্যে থেকে থেকেই করা লাগবে। বাবাজির, এখন আমার কথা হইল, আপনার আমার এটাই জায়গা, এই জায়গাতে আমরা আখিরাতের পুঁজি জমা করব, আখিরাতের পুঁজি বানাবে। এই চিন্তাতে ছিল সাহাবায়ে কেরাম, চিন্তাতে ছিল হযরত খাদিজাতুল কুবরা, ফাতিমাতুজ জোহরা। আমার দুনিয়ার জমিনের মাঝে আমার পুঁজি জমা করা লাগে, কবরের তৈয়ারি আমার করা লাগে রে বাবা। যত বয়ান কোন সমস্ত বয়ানের মূল মকসদ হইল কবর বাবা। সকল লেকচার আমার আপনার যা লম্বা লম্বা ঘটনা আমরা শ্রবণ করি বাবা, সকল প্রবণের মূল টার্গেট হলো পৃথিবীর জমিনের মধ্যে আমার আপনার কবরের মধ্যে তৈয়ারি করে নিয়ে যাওয়া। আমার মুসলমান বাবাজিরা, কোন কোন ক্ষেত্রে তৈরি করবেন, কিভাবে তৈরি করবেন বাবা? আজ আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে নিলাম বাবা, আল্লাহ তাআলা মুসলমান বানিয়ে দিল বাবা। এই মুসলমান হওয়ার পর আল্লাহ তাবারক ওয়া তাআলার কত বড় দয়া এবং মেহেরবানি যে রব্বুল আলামিন আমাদের মুসলমানের ঘরে জন্ম দিল। বাপজান, আপনাদের প্রশ্ন করি বাবা, বলেন কোনদিন আল্লাহর কাছে দরখাস্ত দিছি কি, ও রব্বুল আলামিন তুমি আমার সন্তানকে তুমি ইমানের ঘরে জন্ম দিও, মুসলমানের ঘরে জন্ম দিও? এই রকমের কোনদিন আল্লাহর কাছে বোধহয় দরখাস্ত দেই নাই। দিছেন রে বাবা? বুঝতেছেন আমার কথা? বুঝাইছে? বুঝতেছেন কি? কষ্ট হইতেছে নাকি? আল্লাহর কাছে আমরা কোনোদিন কইছি যে আল্লাহ তুমি আমার সন্তানদেরকে একটু ইমানদারের ঘরে বানাইয়ে দিও, একটা মুসলমান বানাই? কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত কোনোদিন আমরা অ্যাপ্লিকেশন দিছিলাম কি? বাবাজি আমার মহব্বতের মুসলমান, দুনিয়ায় জব করা লাগে, চাকরির জন্য অ্যাপ্লাই করা লাগে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইমানদার বানাইয়া দিল, কোনো ধরনের এক্সাম নাই, কোনো ধরনের ট্রাই করা লাগলো না, কোনো ধরনের আপনার আমার আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন দেওয়া লাগলো না। দয়ার আল্লাহ, মহব্বতের আল্লাহ আপনাকে আমাকে ইমানের ঘরে দান করে দিল। ওই কথাই আমি পূর্বে বলেছিলাম, জমিনের মধ্যে বাবা আখিরাতের তৈরি করবা, আল্লাহর কবরের মধ্যে যাওয়ার জন্য কিছু তৈরি করবা। আমি আল্লাহ তাআলা তোমাকে ইমান দিয়ে দিলাম বান্দা। পৃথিবীর জমিনে হিন্দু দেখো, বৌদ্ধ দেখো, খ্রিস্টান দেখো, নাসারা দেখো, কত রকমের ধর্মের মানুষ আছে, তারা আখিরাতের তৈয়ারি করতে পারবে না, তাদের দুনিয়াতে কোনো ধরনের আমল করলে গ্রহণযোগ্য হবে না। আমি আল্লাহ তোমাকে মহব্বত করলাম, তোমাকে ভালোবাসে, তোমাকে ইমানের ঘরে জন্ম দিয়ে দিলাম। বাপদান, আল্লাহ তাআলা বলে দিল, জমিনের মধ্যে কোনো মানুষ যদি রে আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে পারে, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দিতে পারে রে, এই কথাটা যদি কোনো মানুষ যদি পরিপূর্ণভাবে সাক্ষ্য দিতে পারে, আল্লাহ বলে এই ব্যক্তির ঈমানটা এবং কি যদি মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে পারে, এই দুটি কাজ যদি কোনো বান্দা করতে পারে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে প্রশাসনের ব্যবস্থা করে দিবে এবং কি ফেরেশতা নামের গাইড আল্লাহ দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। বাবাজি বেশি আমল করা লাগবে না, আমি আপনাদের লম্বা লম্বা আমলের বিশ্লেষণ দিব না। রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা
ইস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার যুবক ভাইরা মুসলমান ও মুরব্বী সমাজ, এই আয়াতটা আমরা বুঝে আমি ইনশাআল্লাহ আমার বক্তব্য শেষ করে দেব। বাবা আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু, কোনো মানুষ যদি খালি বলে আমার আল্লাহ আল্লাহ, আমার রব হলো আল্লাহ, এই পরিচয়টা যদি কোনো মানুষ যদি দিতে পারে, আর বললেন সুম্মাস্তাকামু, এই কথার প্রতি যদি অটল থাকে, মৃত্যু পর্যন্ত যদি কোনো মানুষ কথার প্রতি যদি অটল থাকতে পারে, বাপজান বেশি কাম না রে, বেশি কাম না বাবা। ও মুরব্বী সমাজ, বেশি কাম না। একটা হলো আল্লাহকে আল্লাহ বিনা স্বীকার করা লাগবে, আর একটা ওই আল্লাহর স্বীকৃতিটা মৃত্যু পর্যন্ত আমার আপনার নিয়ে যাওয়া লাগে। এইটা বস্তু যদি কোনো মানুষ যদি গ্যারান্টি দিতে পারে, আল্লাহ তাআলা বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তার প্রতি আমি রব্বুল আলামিন ফেরেশতা অবতীর্ণ করে দেই। চিল্লা জোরে বলেন সুবহানাল্লাহ। করণীয় কাজ কি বাবা? দুটি কাজ। একটা হলো আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করা লাগবে, আর ওই আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার এটা আমার আপনার মৃত্যুর পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে, যাতে আমার মধ্যে ইমানটা থাকে মৃত্যু পর্যন্ত। ওইটা আমি তো মিস্টার ইবলিস কি প্রতারণা দিয়ে মানুষকে বেঈমান বানাইতে চাইবে, ওই পর্যন্ত যে আমি মজবুতভাবে টিকে থাকতে পারি। আল্লাহ বলেন লা তাখাফু ওয়া লা তাহজানু, কোনো ভয় নাই, চিন্তা নাই, আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তাকে ওই ফেরেশতায় তাকে জান্নাতের সুসংবাদ দিবে, যে সুসংবাদ আল্লাহ তাআলার ঘোষণা ওয়াদা দুনিয়ার জমিনের মধ্যে করছিল। বাবাজিরা আমার মুহাব্বতের মুসলমান, বেশি কষ্ট না বাবা, এই ইমানটা টিকায় রাখো বাবা, আখিরাতের তৈরি হয়ে যাবে। ইমানটা মজবুত রাখো, আখিরাতের তৈরি হয়ে যাবে বাবা। বাপজান আপনাদের এই এলাকার মাদ্রাসা না বাবা, এই আপনাদের এলাকার মধ্যে প্রতিষ্ঠিত মাদ্রাসা, আমি 3 বার এসেছিলাম বাবা, আর 3 বছর আগে দেখেছি এই পরিবর্তন নাই। আপনাদের মেহনত, আপনাদের পরিশ্রমের ক্ষেত্রে রব্বুল আলামিন মাদ্রাসা বহুত আপগ্রেড করেছে বাবা। আল্লাহর কাছে দোয়া করি ও বাবাজি, আপনার আমার ইমানি জজবাটা, ইমানটা লাশ পর্যন্ত নেওয়ার জন্য বাবা, আখিরাতের তৈরি আমার আপনার করার জন্য দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার সৌন্দর্য কিছু কাজ করণীয় আছে বাবা। এই কাজগুলো যদি খুঁটে খুঁটে করতে পারি রে যুবক, তাহলে পৃথিবীর জমিনে আপনার আমার ইমান নামের দৌলতটা কোনো শক্তি আমাকে জমিনের থেকে আমাকে হার মানতে দিবে না, আমার ইমানটা নষ্ট করতে পারবে না। বাবাজিরা সময় খুবই সংকীর্ণ যুবক, এই যে ইমান দিয়া দিল আল্লাহ, এটা মজবুত ভাবে অন্তরে জায়গা দিয়েছি যুবক, এইটা নষ্ট করার জন্য যুবক পৃথিবীর জমিনের মধ্যে তোমার সুদ আছে, ঘুষ আছে, জেনা আছে, ব্যভিচার আছে, তোমার পাপ গেম আছে যুবক, তোমার প্রেম প্রীতির ভালোবাসার সম্পর্ক আছে যুবক। এই জমিনের মধ্যে যুবক বিভিন্ন পর্যায়ে যেত খারাপ উপকর্মের মধ্যে দুনিয়ার জমিনে বসবাস করে যুবক, সকল একটা টার্গেটে জমিনের মধ্যে তোমার এই ইমান নামের দৌলতটা নষ্ট করে আখিরাতের ওই পুঁজি থেকে তোমাকে বঞ্চিত করে দিবে। বাপজান মূল বয়ানের বক্তব্য লেকচারের মূল টার্গেট আমি আপনাদেরকে জানাচ্ছি, এই জমিন থেকে আপনার আমার যাওয়া লাগবে, কবরে যাওয়া লাগবে বাবা, ইমানটা নিয়ে যাওয়া লাগবে। এই ইমানটা আপনার আমার মজবুত ততক্ষণ পর্যন্ত থাকতে পারবে না, যতক্ষণ পর্যন্ত এই জমিনের মধ্যে ভালো 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 কাজগুলো যখন আমার দ্বারা না হয়ে যাব। বাপজান আপনার আমার এলাকার মধ্যে একটা বহুত বড় মাদ্রাসা, এই যে মাদ্রাসা, এখানকার সাথে যদি আপনার অল্প যদি সম্পর্ক কালেকশন লাগাই নিতে পারেন, ও যুবক ভাই সারাদিন কোন রাস্তায় কোন টাইমে কোন জায়গায় ঘোরাফেরা করি, অল্প সময় যদি এই মাদ্রাসার সাথে আপনার আমার যদি সম্পর্ক হয়ে যায়, শয়তান আপনার আমাকে প্রতারণা দিয়ে নিজের ইমানটা নষ্ট করতে পারবে না। এটা হলো আপনার আমার ইমান মজবুত রাখার একটা বহুত বড় হাতিয়ার। ইয়া বাদ দিয়ে, মসজিদ বাদ দিয়ে যদি যে ব্যক্তি চলছে, সেই ব্যক্তিকে গ্যারান্টি দেওয়া যাবে না। ওই ব্যক্তির কাছে আপনি যান, বলবে নামাজ না পড়তে পারলাম, ইমান ঠিক আছে বাবা, না কোশ্চিনকাল হতে পারে না। ইমানের মজবুতি অতক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত আপনি ইমানওয়ালাদের সাথে আপনার সম্পর্ক হবে না, আল্লাহ ওয়ালাদের সাথে আপনার সম্পর্ক না হবে, ইমান আপনার আমার এই ফিতনার জামানা বেঁচে থাকবে না।
বাবাজি আমার মহব্বতের বস্তু হলো আল্লাহ তাআলা জমিনের মধ্যে মানুষ সৃষ্টি করেছে বাবা, এই মানুষকে আমার ধ্বংস করবে। আসমান সৃষ্টি করেছে ধ্বংস করবে, জমিন ধ্বংস করবে। আল্লাহ তাআলা বলে দিল, এ জমিন আমি ধ্বংস করব না, আসমান ধ্বংস করব না, জমিন ধ্বংস করব না, পাহাড় ধ্বংস করব না, অতক্ষণ পর্যন্ত রে, যতক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে। আমার বাবাজির আল্লাহ তাআলার হাবিব বলে, لا تقوم الساعة حتى لا يقال في الأرض الله الله। অতক্ষণ পর্যন্ত রে বাবা আল্লাহ তাআলা জমিন ধ্বংস আসমান ধ্বংস করবে না, যতক্ষণ পর্যন্ত জমিনে আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে একজন ইমানদার আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মানুষ বাকি রাখবো। বাপজান আল্লাহ আল্লাহ বলনেওয়ালা আপনি তালাশ করে দেখেন, কোন ফ্যাক্টরিতে তালাশ করবেন? আল্লাহ আল্লাহ বলনেওয়ালা তালাশ করে দেখেন আপনি স্কুলে, না না, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা আপনি তালাশ করে দেখেন কোন কোম্পানিতে যায় দেখেন, আল্লাহ আল্লাহ পাবেন না ওখানে বাবা। কোন কোম্পানিতে যায় দেখেন না, আল্লাহ আল্লাহ যদি আপনি দুনিয়ার জমিনে তালাশ করে দেখেন রে বাবা, ওই ফ্যাক্টরিটার নাম হলো আপনার আমার মাদ্রাসা। চিল্লা জোরে বলেন কথা ঠিক কিনা? এই মাদ্রাসা হলো আল্লাহ আল্লাহ বলনেওয়ালার একটা ফ্যাক্টরি। এই মাদ্রাসা হলো আপনার আমার জীবন দুনিয়ার জমিনে বাঁচে আছে। রব্বুল আলামিন 750-800 কোটি মানুষের জীবন যদি জমিনের মধ্যে বাকি রাখছে রে, শুধুমাত্র ওয়ান্নিওয়াল এই মাদ্রাসার উসিলা করে। চিল্লায় জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজান গভীর হাদিসের ব্যাখ্যাতে যদি যাওয়া যায়, এই জমিনের মধ্যে বর্তমান 750-800 কোটি মানুষ দুনিয়ার জমিনে বসবাস করে বাবা। সকল মানুষের জীবন যদি বেঁচে আছে শুধুমাত্র ওয়ান্নিওয়াল আপনার আমার এই দিনই মাদ্রাসার খাতিরে। ও বাপজান আমার মহব্বতের মুসলমান, এমন কিমন একটা বস্তু যে মাদ্রাসা আমি আপনাদেরকে বুঝাইতে পারি না। এই মাদ্রাসার উছিলা করে বাবা দুনিয়ার জমিনের মধ্যে মানুষ আল্লাহকে পেয়েছে, রাসূলের মহব্বত পেয়েছে। মাদ্রাসার দুশমনি যারা করে গেল, মাদ্রাসার সাথে যাদের বিমত হয়ে গেল, এই জমিনের মধ্যে তারা বেইজ্জত হয়ে দুনিয়ার জমিন থেকে চলে গেল বাবা। আজকে মাদ্রাসার ছাত্রী ছাত্রদেরকে ভালোবাসা যায় না, মহব্বত করা যায় না, ওস্তাদেরকে মহব্বত করা যায় না বাবা। মাদ্রাসা পড়লে কি হবে, লেখাপড়া কি হবে, এদের কি ভবিষ্যৎ হবে? ও বাবাজি না 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 না, আপনার সন্তানকে আপনি যা ইচ্ছা তাই বানান, আমার কোনো অসুবিধা নেই বাবা। কিন্তু বাবা আমি মুসলমান, আপনার সন্তান দুনিয়ার জমিনে থেকে যদি আখিরাতের পুঁজি না জমা করতে পারে, দুনিয়ার জমিনে থেকে আপনার সন্তান যদি আল্লাহকে না চেনে রে বাবা, তাহলে এই দায়ী 100% বাবার উপরে আসবে। এই বাবাকে রব্বুল আলামিনের আদালতে আসামের কাঠ করে সন্তান দাঁড় করে দিব। ও আব্বাজির আমার মহব্বতের মুসলমান, আপনার সন্তান এসি হইতেছে ডিএসপি হয়, আপনার সন্তান ব্যারিস্টার হয়ে গেল, আইএস অফিসার হয়ে গেল, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেল বাবা, আপনার সন্তান নিশ্চয় ওই সন্তানটাকে হাফিজে কোরআন বানাইতে পারতেন রে বাবা। কেন আপনি বানালেন না? কেন আর সাথে কোরআনের টাচ লাগাই দিলেন না বাবা? এই সন্তান কিয়ামতের দিন আপনার আদালতে দাঁড় করে আপনাকে আসামির কাঠ বানিয়ে দাঁড় করিয়া দিব। ও বাবাজি আমি আপনাদের কষ্ট দিচ্ছি না, একটাই, এই মাদ্রাসার সাথে নিজেও জড়িয়ে যান, মাদ্রাসার সাথে সন্তানকেও জড়িয়ে যান। এখানে বানাত মাদ্রাসা, এখানে ছেলেমেয়েরা লেখাপড়া করে, এখানে মেয়েরা লেখাপড়া করে বাবা, এখানে মেয়েরা লেখাপড়া করে। এখানে লেখাপড়া করলে মেয়েদা মূর্খ হবে না, তাদের শিক্ষিত কমবে না বাবা, বরঞ্চ দিন বদিন ডিমান্ড হয়ে যাব। আপনার মেয়ে আপনি মেট্রিক পড়ান, পাস করান বাবা, একটা বছর আপনি মানাতে ভর্তি করাইয়া দেন 20,000 টাকা খরচা করে। জীবন কসম করে বলতে পারি 1 বছরের মাঝে আপনার মেয়ে যে আদর্শ নিয়ে বাড়িতে ফিরে যাব, এই আদর্শ কশ্চিন কালেও জীবনেও ভুলবে না। মহব্বতের বলছে আমি বাবাজি, আপনার সন্তানকে হাই সেকেন্ডারি পাস করে আপনি 1টা বছর বানাতে রাখেন, যে হুজুর 1টা বছরের জন্য আমি দিলাম, দেখতে পাবেন আপনার এই মেয়ে জীবনেও কোনো দিন এই দুনিয়ার জমিনের মধ্যে কোনো দিন খারাপ লাইনে যেতে পারে না, নামাজ পড়বে, পর্দা নিয়ে থাকবে, দুনিয়ার জমিনের মধ্যে আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এর বরকতে জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আলা জারিয়াতাইন হাত্তা তাবলুগা জা ইয়াউমাল কিয়ামাতি কাহাতাইনি ওয়া যাম্মা
আসাবিআহু। আল্লাহর নবী বলে দিল, কারো যদি দুইটা সন্তান জমিনে হয়ে গেল, ওই সন্তান দুটা যদি মেয়ে সন্তান হয়ে যায়, মেয়ে সন্তান যার দুটো হয়ে গেল, মেয়ে সন্তান দুটাকে যদি পবিত্র ভালো পাক সাফ শিখাইয়া দুনিয়ার কিছু শিক্ষা দিয়ে দিল, দুনিয়ার শিক্ষা দেওয়ার পর ওই সন্তানটাকে দুনিয়ার শিক্ষার সাথে সাথে আখিরাতের শিক্ষাও দিয়ে দিল, আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন ওই ব্যক্তি আর আমি একই সাথে আল্লাহর জান্নাতে বসবাস করব। চিল্লায় জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আর ওই ব্যক্তি, ওই গেদির ওই মেয়ের আব্বা কঠিন কিয়ামতের দিন ওই আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে দুইজন একসাথে বসবাস করবে। বাপজান, ঠকার বিষয় না রে বাবা, ঠকার বিষয় না। আমি বলি না আপনাদের মেয়ে এখানেই দেওয়া লাগবে না, আপনার মেয়ে বাড়িতে রাখে পর্দা শিখে দেন, একটু নামাজের পাবন্দি বানাইয়া দেন, একটু আখলা গলা বানাইয়া দেন, আপনার মেয়েকে মাঝে মাঝে মানাতে মাদ্রাসা পাঠাইয়া দেন, এলাকার মধ্যে আপনাদের মাদ্রাসা, এটা কত বড় সৌভাগ্য রে বাবা। নিজের মিয়াকে একটা মাঝে মাঝে পাঠাইয়া দেন, আর যা বলো বাবার মিয়া রে, ও আম্মা এখন তোমার স্কুল বন্ধ, অল্প সময় যে একটু যাই ক্লাসে বসোগা, একটু পর্দা দেখে গো। এই আদর্শ যদি মা নিজের মিয়াদেরকে দিতে পারে রে বাবা, আল্লাহর কসম করে বলি এই মিয়ার প্রতি দায় আপনি বরি হয়ে গেলেন, আল্লাহ তাআলা আর জিজ্ঞাসা করবে না। কিন্তু মিয়াকে এমন শিক্ষা দিয়ে গেলাম, এমন শিক্ষার প্রতি আমরা প্রতীক বানায় গেলাম, এই মিয়ায় আপনাকে আমাকে হাসরের ময়দানে আল্লাহর আসামি কাঠ করে দাঁড়াইয়া দিবে। আমার আব্বাজির, আমার মহব্বতের মুসলমান, এই আপনাদের এলাকার মাদ্রাসা, এর সাথে নিজের জীবন জড়াইয়া নেন, নিজের সন্তান থেকে আদি করে নিজের জীবনটা মাদ্রাসার সাথে জগাইয়া দেন। যদি জগাইতে পারেন রে, আল্লাহ আর বরকতে আপনার আমল ভালো করে দিবে, আপনার জিন্দেগি চমকাইয়া দিবে, আপনার আখিরাতে আল্লাহ তাআলা নূর বানাইয়া দিবে। বাপজান, সময় শেষ, আপনাদের থেকে বিদায় হয়ে যাব। আল্লাহ তাআলার হাবিব বলে দিল, জমিনের মধ্যে কোনো মানুষ যদি দ্বীনি প্রতিষ্ঠানের সাথে যদি সম্পর্ক করে যদি চলতে পারে, আল্লাহ তাআলা তার প্রতি লাহে লাহে আমল গুণ আনিয়া দিব। ও বাপজান, নামাজ পড়তে চাই পড়তে পারি না, রোজা করতে চাই করতে পারি না, হজ করতে চাই করতে পারি না, দান করতে চাই করতে পারি না, একটা ভালো কাজের গাফলতি আমার মধ্যে আছে, কিন্তু না করি না বাবারে, নিষেধ করি না, আমরা অস্বীকার করি না, কিন্তু করতে কেন পারি না রে? একটাই বাবারে, আল্লাহ তাআলা কোথাও কোরআনের মধ্যে বলে দিল, অকুনু মা'আস সাদিকিন, সত্য মানুষের সাথে তোমার জিন্দেগি তুমি লাগাইয়া দাও। বাপজান, আমার মহব্বতের মুসলমান, সত্য মানুষের সাথে নিজের জিন্দেগিটা একটু লাগাইয়া দাও, সত্য মানুষের সাথে নিজের সময়টা একটু কাটাইয়া দাও বাবা। বাপজান, সত্যতা কোন জায়গায় পাওয়া যাবে রে বাবা? তালাশ করে দেখো শত মানুষ কোন জায়গায়, বলে না কোন জায়গায় সত্য মানুষ পাওয়া যায়, কোন জায়গায় ভালো মানুষ পাওয়া যায়, খুঁজে খুঁজে তালাশ করে দেখো বাবা। নাই, দুনিয়ার কোনো ফ্যাক্টরিতে ভালো মানুষ পাওয়া যায় না। ভালো মানুষ যদি পাওয়া যায়, এই পরিচয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে দিল, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহ নবী বলে দিল, ভালো মানুষ যদি তালাশ করো, যারা কোরআন পড়ে এবং কোরআন পড়ায়, ওই জায়গাতে যাও, তোমার ভালো মানুষ পেয়ে যাবা। বাবাজি, আমার সময় শেষ, আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করে যাই, এই যে আপনাদের ভালো জায়গা, এই মাদ্রাসা আপনাদের লক্ষ্য রাখবেন, সর্ব অবস্থা আপনারা খবর রাখবেন বাবা। কিভাবে খবর রাখবেন আপনাদের বিষয়ে বাবা? যাওয়া সপ্তাহে, যাওয়া বছর আমি বলে গিয়েছিলাম, আপনাদের এলাকার মধ্যে আপনাদের মাদ্রাসা, মাঝে মাঝে খবর রাখবেন, মাঝে মাঝে আসবেন, মাঝে মাঝে আসে বাবা, একটা মান্থলি আপনি 500 করে টাকা মাদ্রাসায় দিয়া যাবেন, 200 করে টাকা মাদ্রাসায় দিয়া যাবেন, মান্থলি একটা সিরিয়াল বানাইয়া দিবেন। আপনি মরে যাবেন, আপনার সন্তান দেখবে বাবা মান্থলি করেছিল, এখন তো মরে গেল, আমারই দেওয়া লাগবে। আর ফায়দা, একটা হাদিস বলে বক্তব্য শেষ করে দিলাম বাবা। আল্লাহর নবী বলে দিল, কোন মানুষ যদি জমিনের মধ্যে একবার সূরা কুলহু পড়ে, কুলহু সূরা চেনেন না? নাই, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা যদি কেউ একবার তেলাওয়াত করে, নবী বললেন 10 পারা কোরআন পড়ার সওয়াব আল্লাহ তাআলা দান করিয়া দেয়। 2 বার যদি কেউ তেলাওয়াত করে রে, 20টা কোরআন পড়ার সওয়াব আল্লাহ দান করিয়া দেয়। 3 বার যদি কোনো মানুষ যদি আল্লাহ তাআলার জমিনের মধ্যে সূরা কুল হু যদি পাঠ করে, আল্লাহ তাআলা পরিপূর্ণ একটা কোরআনের সওয়াব দান করিয়া দেয়। চিল্লায়ে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আব্বার লিস্ট মুহতামিম সাহেবের হাতে আছে, মাদ্রাসার জিম্মাদার
ঠিকাদারের হাতে আপনার আব্বার লিস আছে, মাসে মাসে 500 করে টাকা দিত না, খবর নাই আজকে মারা গেছে, আব্বা দুনিয়ার জমিনে নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। মোহতামিম সাহেব লিস্টটা নিয়ে কিন্তু ছাত্রীদেরকে বলবো, ও ছাত্রীরা 100 জন 200 জন ছাত্রী আছে, সবাই তোমরা বসো। এই মাদ্রাসা দান করতো, খবর নিত, বেশি মহব্বত করতো, তোমার অমুক ভাইয়ের অমুক বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আজকে সবাই 3 বার করে কুলহু সূরা পড়িয়ে নাও। ও বাবাজি বলেন তো দেখি, একই টাইমের মধ্যে 200 গেদি যদি 1 বার 2 বার 3 বার যদি কুলহু পড়ে নেয়, পুরা পূর্ণভাবে ওই আপনার বাবার কবরের মধ্যে 200টা কোরআন খতমের সওয়াব যাবে। চিল্লায় জোরে বলেন সুবহানাল্লাহ। কোন সময় হবে বাবা এটা? কোন সময় হবে? আপনার আমার অন্য আপনার আমার সুদখোর ঘুষখোর জেনাখোরের সাথে সম্পর্ক করলে হবে না। বাপজান মহব্বত করি, আমার আপনার বাবাকে মহব্বত করি, নিজের জন্য পুঁজি আখেরাতের তৈয়ার করি, কবরের পুঁজি তৈয়ার করি। বাবা মা চলে গেল খবরে, তাদের জন্য কিছু একটু করে 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 আমি আপনি চলি, তাছাড়া তো উপায় নাই বাবা, দুনিয়ার থেকে সবার যাওয়া লাগবে, এটা কিন্তু ফাইনাল। এই জন্য আপনার আমার জন্য আল্লাহ তাআলা বহুত বড় আপনার আমার জন্য সৌভাগ্য যে এখানে একটা মাদ্রাসা করছে, 2 টাকা দিমু, এই একটা সম্পর্ক হয়ে গেল, তাল্লুক হয়ে গেল, খাতির হয়ে গেল। এই খাতিরে কি যেন আল্লাহ আপনাকে আমাকে মাফ করে দেবে। এই সম্পর্ক খুব বহুত বড় বস্তু। ব্যবসাখানার সাথে সম্পর্ক হয়, ঘুষখোর সুদখোরের সাথে সম্পর্ক হয়। এই সম্পর্ক আর এই সম্পর্ক পার্থক্য নিজে বোধহয় বুঝতে পারেছেন। আমি আপনাদের কাছে বিশ্বাসভাবে অনুরোধ রাখি, আপনারা এই মাদ্রাসার যেভাবে খবর রাখে উন্নত করেছেন, আরও বেশি ইনশাআল্লাহ যত বানাত মাদ্রাসা আছে তার মধ্যে টপের লাইনে, টপের মধ্যে শিক্ষিত লাইন দেওয়া হোক, উস্তাদের লাইন দেওয়া হোক। কত কষ্ট পরিশ্রম করে আপনাদের উস্তাদ, আমার বহুত ভাল লাগে। টিমটা যে হয়েছে, ওস্তাদের একটা টিম হয়েছে, খুব সুন্দর টিম, পরিশ্রম মেহনত করে এনারা বহুত পরিশ্রম করে মাদ্রাসা চলায়। আপনারা একটু সহযোগিতা করবেন, কিছু কিছু তাদেরকে মাসে যদি আপনারা দিতে পারেন, ইনশাআল্লাহ তারা মন খুলে মেহনত করে আপনাদের ভবিষ্যৎ জিন্দিগি, বাচ্চাদের এই পরের জেনারেশনের সন্তানদের আল্লাহ তাআলার এই জমিনের মধ্যে হাফিজে কোরআন, ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে, আবার তারপরে দুনিয়ার শিক্ষা, আখিরাতের শিক্ষাও নিতে পারবে। যাই হোক, আমি আপনাদের সম্মুখে যা কিছু আলোচনা করলাম, কষ্ট পেয়েছেন, আমার ভাষার মাধ্যমে ভুল ত্রুটি নিশ্চয় হয়েছে, আমার জন্য দোয়া করবেন, মাদ্রাসার জন্য দোয়া করবেন। আমি সকল প্রকারের মাদ্রাসার মঙ্গল কামনা করে মাদ্রাসার কমিটি, মাদ্রাসার স্টাফ সকলের প্রতি আমি আশীর্বাদ দিয়ে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আপনাদের থেকে দোয়ার আশা রেখে আমি আমার বয়ান বক্তব্য আমি শেষ করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।